নমস্কার। আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 18ই আগস্ট থেকে 22শে আগস্ট পর্যন্ত সময়কালটি আপনাদের কেমন কাটতে চলেছে। 18ই আগস্ট চন্দ্র আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। এরপর ধাপে ধাপে চন্দ্র আপনাদের অষ্টম এবং নবম ঘরে গোচর করবে। এই 5টি দিন আপনাদের জীবন, কেরিয়ার, মানসিক অবস্থা এবং সম্পর্কের ক্ষেত্রে ঠিক কী ধরনের পরিবর্তন আনতে চলেছে তা নিয়ে আজ আমরা অত্যন্ত গভীর এবং বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ প্রতিটি তথ্য আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার মতো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা ওং নমঃ শিবায় বা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। এই 5টি দিন আপনাদের মনের ভেতর এক অদ্ভুত ওঠাপড়া লক্ষ্য করা যাবে। শুরুতেই বলি 18 তারিখের কথা। এই দিনটিতে মঙ্গলের একটি প্রবল এনার্জি কাজ করবে। মেষ রাশির অধিপতি মঙ্গল, তাই এই দিন আপনাদের মধ্যে চমৎকার একটা আত্মবিশ্বাস কাজ করার সম্ভাবনা রয়েছে। মনের মধ্যে যাই চলুক না কেন, সপ্তমে চন্দ্রের কারণে চারপাশের মানুষের সাথে আপনারা খুব সুন্দর একটি ব্যালেন্স তৈরি করে চলতে পারবেন। এরপর 19 তারিখে রবির শক্তিশালী এনার্জি আপনাদের সাথে থাকবে। এই রবির প্রভাবে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব স্পষ্ট থাকবে। মনে কোনো দ্বিধা থাকবে না, যা ভাববেন তা পরিষ্কার প্রকাশ করতে পারবেন। তবে 20 তারিখে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এই দিনটি চন্দ্রের নিজস্ব এনার্জি কাজ করবে এবং ঠিক একই সময়ে চন্দ্র আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করছে। ফলে এই দিনটিতে মানে 20 তারিখ আপনারা একটু ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। ছোটোখাটো বিষয় নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না বা ওভার থিঙ্কিং করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। 21 তারিখে দেবগুরু বৃহস্পতির পজিটিভ এনার্জি কাজ করায় আগের দিনের মানসিক অস্থিরতা অনেকটাই কেটে যাওয়ার একটা আশা দেখা যাচ্ছে। আপনারা সঠিক বিচার বুদ্ধি প্রয়োগ করে পজিটিভ চিন্তাভাবনার দিকে এগিয়ে যাবেন। আর সবশেষে 22 তারিখে রাহুর এনার্জির কারণে মনের ভেতর হঠাৎ করে নতুন কিছু করার ইচ্ছা আপনার মনে জাগতে পারে। তবে বিকেলের পর চন্দ্র নবম ঘরে প্রবেশ করায় মনের সমস্ত বিভ্রান্তি কেটে গিয়ে একটা আধ্যাত্মিক এবং শান্তি পরিবেশ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথমেই জানবো কর্মজীবনের সম্পর্কে। কর্মজীবনের দিক থেকে এই সময়টি অত্যন্ত বৈচিত্র্যময় হতে চলেছে, কারণ গ্রহের এই এনার্জি এবং চন্দ্রের গোচর আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু নতুন দিক উন্মোচন করার সম্ভাবনা তৈরি করছে। যারা চাকরি করছেন তাদের জন্য 18 এবং 19 তারিখ অত্যন্ত অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের সাহস এবং রবির লিডারশিপ কোয়ালিটির জন্য কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স সবচেয়ে চোখে পড়ার মতন হবে। বিশেষ করে যারা আইটি সেক্টর, টিচিং, মার্কেটিং, মিডিয়া বা জনসংযোগের মতন পেশায় আছেন, তাদের জন্য এই সময়টি ভালো কোনো খবর আনতে পারে। তবে 20 এবং 21 তারিখে অফিসে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। চন্দ্র অষ্টম ঘরে থাকায় কর্মক্ষেত্রে অকারণে ভুল বোঝাবুঝি বা সহকর্মীদের সাথে ছোটোখাটো মতবিরোধ হওয়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই এই দুদিন নিজের কাজের প্রতি অবশ্যই ফোকাস থাকুন এবং অফিসে কোনো ধরনের রাজনীতি বা পরচর্চা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখার চেষ্টা করুন। কারোর বিষয় মাথা ঘামাতে যাবেন না। এছাড়া কাজের চাপ হঠাৎ কিছুটা বাড়তে পারে, তাই মাথা শান্ত রেখে কাজ করবেন, তাহলে দেখবেন আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 এবং 19 তারিখে সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান অংশীদারি ব্যবসার জন্য খুব ভালো লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা কাপড়ের ব্যবসা, খাবারের ব্যবসা, কসমেটিক বা বুটিকের সাথে যুক্ত, তাদের আয়ের যথেষ্ট চমৎকার যোগ দেখা যাচ্ছে। কিন্তু 20 আগস্ট থেকে অষ্টম ঘরে চন্দ্রের প্রভাবে ব্যবসায়ীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা লোহা, হার্ডওয়্যার, কনস্ট্রাকশন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, তাদের এই সময় একদমই কোনো বড় ঝুঁকি নেওয়া বা নতুন বড় বিনিয়োগ করা উচিত হবে না। ধারে কোনো মালপত্র দেওয়া থেকে এই কয়েকদিন বিরত থাকাই হবে ভালো। যারা এই মুহূর্তে নতুন চাকরির সন্ধান করছেন, তাদের জন্য প্রথম দুদিন ইন্টারভিউ বা নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে 20 বা 22 তারিখে যদি কোনো ইন্টারভিউ থাকে, তবে নার্ভাস না হয়ে খুব শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে 18 থেকে 22শে আগস্ট সময়কালটি একটি মিশ্র ফলদান করবে। জেনে নেব এবার প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। 18 এবং 19 তারিখে মঙ্গলের সাহসিকতায় আপনাদের মনের কথা পছন্দের মানুষকে বলার সুযোগ করে দিতে পারে। সিঙ্গেলদের জীবনে নতুন কারোর আসার একটি সুন্দর সম্ভাবনা তৈরি হতে চলেছে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের প্রথম দিকটা খুব ভালো কাটলেও 20 এবং 22 তারিখ পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা অভাব দেখা যেতে পারে। অকারণে সন্দেহ, পুরানো কোনো কথা নিয়ে অভিমান তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া নর্মাল কথা থেকে একটা বড় ধরনের তর্কাতর্কিও হতে পারে।
তাই সঙ্গীর কোনো কথা খারাপ লাগলেও সাথে সাথে রিয়াক্ট না করা উচিত। পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং যা বলবেন শান্তভাবে বলুন, তাহলে দেখবেন আপনাদের সমস্যার সমাধান হবে। দাম্পত্য জীবনের জন্য 18 ও 19 তারিখ খুব সুন্দর কাটবে। জীবনসাথীর প্রতি আপনাদের সাপোর্ট বজায় থাকবে এবং সংসারের কাজ মিলেমিশে করবেন। কিন্তু 20 তারিখের পর থেকে জীবনসাথীর মানসিক বা শারীরিক অবস্থার দিকে একটু বেশি নজর দিতে হবে। নিজেদের মধ্যে যাতে কোনোভাবে ইগো বা রাগ জায়গা না পায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এছাড়া 20 তারিখে চন্দ্রের অষ্টম ভাবে গোচরের কারণে বাড়ির পরিবেশ কিছুটা গম্ভীর হতে পারে। এই সময়ে বাবা মায়ের স্বাস্থ্য, বিশেষ করে যদি তাদের আগে থেকে ব্লাড প্রেশার, সুগার বা হাড়ের কোনো সমস্যা থাকে তবে তার প্রকোপ কিছুটা বাড়তে পারে। তাই স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগের ক্ষেত্রে এই সময়টি বেশ ওঠানামার মধ্যে দিয়ে যেতে পারে। 18 এবং 19 তারিখে আপনাদের ফোকাস খুব ভালো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য এই সময়টি বেশ পজিটিভ সময়। যদি 18 এবং 19 তারিখে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করবেন। তবে 20 থেকে 22 তারিখ পর্যন্ত মনের ভেতরে এক ধরনের চঞ্চলতা কাজ করতে পারে, যার ফলে পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। তবে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের দিক থেকে এই 5 দিন আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। 20 তারিখের পর থেকে হঠাৎ করে নার্ভের ব্যথা, পেশিতে টান বা হজমের গোলমাল, তার সঙ্গে সঙ্গে জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা আপনার মধ্যে দেখা যেতে পারে। তাছাড়া যারা নিয়মিত বাইরের খাবার খান তাদের পেটের সমস্যায় ভোগার যোগ রয়েছে। তাই এই দিনগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়ির তৈরি হালকা খাওয়া যেতে পারে। মানসিক শান্তির জন্য প্রতিদিন কমপক্ষে 15 মিনিট কিন্তু আপনাকে মেডিটেশন বা প্রাণায়াম করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।